হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি রূপালী চলে এসেছি তোমাদের সকলের সামনে আবারও একটা ব্লগ ভিডিও নিয়ে। তো ছোটোদের ভালোবাসা, বড়োদের আশীর্বাদ নিয়ে আমি ব্লগটি শুরু করতে চলেছি। তোমরা আবার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো, আমার সঙ্গে থেকেও। তো ভিডিওটাকে স্কিপ না করে পুরোপুরিভাবে দেখতে থাকো। তো গুড ইভিনিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালোই আছো, আর আমিও খুব ভালো আছি। তো এখন বাজে সন্ধ্যে 7:30, আর এখন থেকে আমি ব্লগটি শুরু করতে চলেছি। তো দেখো, এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, ডাল বসিয়ে দিয়েছি, আর এখানে আমি কিন্তু কাঁকরোল কেটে নিয়েছি। কাঁকরোলটাকে ধুয়ে নিচ্ছি আমি। তো সন্ধেবেলায় আমি সেরকম মশলা দিয়ে আমি সেরকম রান্না আমি করতে চাইছি না, হালকার মধ্যে আমি রান্না করতে চাইছি। তো সেই জন্য আমি ডাল রান্না করছি আর কাঁকরোল ভেজে নেবো। আর এদিকে দেখো, আমি পেঁয়াজ কেটে নিচ্ছি, আলু সিদ্ধ করব। আর পেঁয়াজটা আলু সিদ্ধটা আমি পেঁয়াজ দিয়ে আর একটু শুকনো লঙ্কা ভেজে নেব। শুকনো লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে আমি মাখবো আলুটাকে। আমি তাড়াতাড়ি করে কেটে নিচ্ছি। আর এদিকে দেখো, তেল দিয়ে দিয়েছি করে, আর ডালটাকে আগে সোমবার দিয়ে দিচ্ছি আমি। এদিকে ডাল সোমবার দিয়ে দিয়েছি আমি। আর ডালটাকে আমি এই পাশে বসিয়ে দিয়েছি, এই পাশে ওভেনে বসিয়ে দিয়েছি। এর পরিমাণ মতো নুন, হলুদ আর সামান্য একটুখানি চিনি দিয়ে আমি ডালটাকে ফুটিয়ে নামিয়ে নেব। আর এদিকে আমি কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে এসছে। আমি তেল দিয়ে দিলাম কড়াইতে। দেখো, আমি লঙ্কাগুলো ভেজে নিচ্ছি। তো গাইস, আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে তোমরা কমেন্টে প্লিজ বলো। আর যদি ভালো লেগে থাকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিও। আর এদিকে দেখো, আমার লঙ্কা কিন্তু ভাজা হয়ে গেছে। তারপর আমি সামান্য তেল দিয়ে নুন হলুদটা দিয়ে নিয়েছি, দিয়ে আমি কিন্তু পেঁয়াজটা ভেজে নিচ্ছি। আর এদিকে আমি কাঁকরোলটাকে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। একটু নুন হলুদ মাখিয়ে রাখলে নুনটা ঢুকবে আর কি, তো সেই জন্য আমি আগে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর এদিকে কিন্তু পেঁয়াজটা নরম হয়ে এসছে, একটু লাল হলে আমি নামিয়ে নেব। তো দেখো, পেঁয়াজ ভাজা কিন্তু আমার কমপ্লিট। একদম হালকা রান্না। তোমরা এরকম রান্না কারা পছন্দ করো তোমরা কমেন্টে জানিও, কারণ আমার তো খুবই ভালো লাগে একদম হালকা ফুলকা রান্না। আমার বেশি মশলা জাতীয় জিনিস আমার পছন্দ হয় না। কিছু করার নেই, আমার জন্য তো আর বাদবাকি সবাই না খেয়ে থাকবে না, তো সেই জন্য সবার জন্যই করতে হয়। তো এইদিকে দেখো, আমি কিন্তু কাঁকরোল ভাজা বসিয়ে দিয়েছি। তো কাঁকরোল ভাজা আমার হয়ে এসছে, আমি কাঁকরোলটা এবার নামিয়ে নেব। তো আমার রান্না কমপ্লিট। তো দেখে নাও আরেকবার আমি কী কী রান্না করেছি। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো আজকে এখানেই শেষ করছি, টাটা। আর তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।